আপনি যদি ইন্স্যুরেন্স পেশায় সফল হতে চান, সর্বপ্রথম আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গেস্ট লিস্ট। কেন জানেন? আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আমি একজন ডিজিটাল এন্টারপ্রেনার এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে আমি একজন ইউনিট ম্যানেজার পোস্টে অবগত আছি। সাধারণত আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব যে কেন আপনাদের গেস্ট লিস্ট তৈরি করা দরকার এবং এই ফর্মুলাতে কেন আপনাদের প্রথম অবস্থায় কাজ করা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আজকে এই ভিডিওতে আমরা 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 4টি ডিফারেন্ট পয়েন্ট নিয়ে আমরা ভাগ করে আমি নাম্বার 1 পয়েন্ট, আপনি সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাদের নিয়ে কাজ শুরু করুন। মানে তাদেরকে প্রথমে লিস্টের তালিকায় আনুন, কারণ তারা আপনাদের প্রতি খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকে। সাধারণত অন্যান্য দিক থেকে আপনার প্রতি তারা অনেক নির্ভরযোগ্য এবং আপনাকে অনেক তারা বিশ্বাস করে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম তাদের দিয়ে কাজটা শুরু করুন, তাদেরকে লিস্টের সর্বপ্রথম তালিকায় রাখুন। নাম্বার 2 স্টেপ, যখন আপনার কাছে এক্স্যাক্টলি একটা তালিকা থাকে, একটা লিস্ট থাকে, তখন তাদের সাথে ফলো আপ দেওয়া বা তাদের ফোন দিয়ে বা তাদের সরাসরি ইনভাইট করা আপনার কাছে খুব সহজ হয়। আপনি খুব সহজেই তাদের ইনভাইট করতে পারবেন, সেমিনারে আমন্ত্রণ করতে পারবেন, আপনি আবার প্ল্যানটাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে তাদের সাথে উপস্থাপন করতে পারবেন। যখন আপনার কাছে লিস্ট থাকবে, একটু শর্টকাট একটা লক্ষ্য মাথা থাকবে, এক্স্যাক্টলি তখন। নাম্বার 3 স্টেপ, বিজনেস প্ল্যান করতে খুব সহজ। যখন আপনার কাছে লিস্ট থাকবে, তখন তাদের সাথে আপনি বিজনেস করতে পারবেন, যে কখন কার সাথে কিভাবে কাজ করবেন এই পরিকল্পনা আপনি খুব সহজেই করতে পারবেন একটা লিস্টের মাধ্যমে। ট্র্যাকিং এবং আগ্রহী পার্সনদের আপনি খুব সহজে চিহ্নিত করতে পারবেন। যখন আপনার কাছে একটা লিস্ট থাকবে, কে আপনার প্ল্যান অনুযায়ী বা আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী প্রকাশ করছে, কে আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী প্রকাশ করছে না, এই বিষয়টা আপনি খুব সহজে চেক লিস্ট করতে পারবেন, খুব সহজে ফাইন্ড আউট করে বাইট করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।